জি, সাক্ষ্য দিচ্ছে ওরা। এবার বলছে দেখেন পাদ্রীরা, গণকদার পাদ্রী, তোমরা ঈসাই ধর্মের একটা পণ্ডিত, তোমাদের কাছে আমি ওয়াদা করলাম, আমি ইস্তেগফার করছি, আমার ধর্মে আমি তোবা করছি, আমি কোনোদিন আর কাবা তো যাবই না, যাব না, কাবা শরীফের এরিয়ায় আমি পা দেব না, কিন্তু একটা ভালো নিয়তে আমি পা দেব। ওই ভালো নিয়তটা হলো কি, কাবা শরীফের চতুর্দিকে 14 ফিট করে আছে, দেখবেন 14 ফিট আছে, এদিকে 14 ফিট, ওদিকে 14 ফিট, এদিকে 14 ফিট, এদিকে 14 ফিট, 4 14 এরকম করে করা আছে কাবা। বলছে গোটা কাবা শরীফের গেলাপটাতে আমি চাদর চড়িয়ে দেব, চাদর চড়িয়ে দেব, আর ওকে এত সম্মান দেব, এত সম্মান দেব, পৃথিবীর মানুষ যেন এরকম কোনোদিন কাবা শরীফকে আর সম্মান না দিতে পারে। ওয়াদা করলো পাদ্রীদের কাছে। ওরা তখন ওখান থেকে সৈন্য সামন্ত নিয়ে আনন্দ সহকারে এই নিয়তিটা মানলো। কাবা শরীফের গেলাপে দেখবেন, যারা হজ করতে যায় তারা নেটে দেখে, ধীরে দেখবেন যে কাবা শরীফের চতুর্দিক দেওয়ালটাতে একটা করে গেলাপ চড়া আছে, সোনালি পাইন দিয়ে গেলাপটা লাগানো আছে। উনি লেগে গেছেন, তার নাম হচ্ছে হুমায়রি বাদশাহ। আজও পর্যন্ত ওটা আছে, কিয়ামত পর্যন্ত ওই হুমায়রি বাদশার চাদর চড়াই থাকবে। সুবহানাল্লাহ। তাইলে একটা ভালো মানুষ, খারাপ মানুষ যখন একটা অন্যায় যেতে চাইছিল, আল্লাহ পাক ওকে একটা আজাল দিয়ে দিল, তারপরে ও ব্রেক করে দিল, ব্রেক। এখন দেখবেন শত শত মুসিবত আপনার সামনে আসছে, কিন্তু আপনি ব্রেক করেন না, খালি করেই যাচ্ছেন অন্যায়। জি, কন্যায় ও বুঝতে পারে না যে আল্লাহ আমাকে এটা পরীক্ষা করছে, আমাকে এই কাজটা হয়ে গেল, আপনি ব্রেক কষে দেন যে না আর আমি অন্যায় যাব না। আমাকে এই মারিচটা দিয়ে দিল, হতে পারে এই অন্যায়ের জন্য এই মারিচ অসুস্থ আমি হয়ে গেছি, না আমি আর যাব না। এই ব্রেকটাতে আর পা দেওয়া যায় না। খালি এখনকার দেখবেন কিছুটা মানুষ পিক আপটা লাগিয়ে রেখেছে খালি অন্যায়ের, ওই চল কত হয়েছে, তোর দৌড় শেষ হয়ে যাবে একদিন। জি, ব্রেক কষে দিল, ওখানে গেল না, আর কাবা শরীফে গেল না। তারপরে এবার ধাবিত হলো, কথায় শুনে ওই বাদশা তার ঘটনা ধাবিত হয়ে গেল মদিনার বুকে। সারা ইতিহাস ঘেঁটে আপনি দেখবেন, সারা পৃথিবীর চাইতে উন্নত মানের দেশ আর উন্নত মানের গাঁও গ্রামগুলো মদিনাতুল মনোয়ারা। এই মদিনা মনোয়ারার মানুষরা মানুষকে সহযোগিতা করে, কোনোদিন অন্যায় করে না। এরা কোনো কারণবশত ওর বেটাকে হত্যা করেছিল। ইসলামের একটা সংবিধান আছে না, যদি কেউ কাউকে হত্যা করে দেয়, ওকেও হত্যা করে দাও। আপনার চোখ ফুঁড়ে দিয়েছে কেউ, তো ওরও চোখ ফুঁড়ে দাও। বলে আইন বিল আইনে বা নাফসে বিল নাফসে, কেসাস। এবার বলছে হুমায়রি বাদশা যে মদিনায় চলো, ওখানে ভাঙতে গেল, মদিনা ভাঙতে গেল, মদিনার মানুষকে নির্মমভাবে মারপিট করলো। এবার ওই মদিনার আলেমলামাকে আমার কানে কানজাক দিল, শোনেন আপনি একটা ফাঁড়াতে বেঁধেছেন, আবার যদি আপনি মদিনার পরে হামলা করেন তাহলে শোনেন আপনার চিত্রটা শেষ করে দেবে আল্লাহ। এরা শুধু খালি আল্লাহর উপর বিশ্বাস, জি, এরা শুধু আল্লাহর উপর বিশ্বাস। এই মদিনাবাসীর 400 জন আলেম মিলে ওই বাদশাকে রিকোয়েস্ট করলো, দেখেন মদিনার উপরে আপনি অন্যায় কোনোদিন করবেন না, কারণ যে এখানে একটা সংবাদ আমরা পাচ্ছি, পাথরের ভিতর থেকে আমরা যেন গন্ধ পাচ্ছি যে এখানে একজন বিশিষ্ট মানুষ আসবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে ওর ঘর হবে, এখানে ওর বাড়ি হবে, আর এখানে ওর কবর হবে, আর এখান থেকে বসে বসে সারা পৃথিবীকে শান্তির বার্তা পৌঁছে দেবে। অতএব এই মসজিদটা, এই মদিনাটা খুব সম্মানীয়, এই সম্মানীয় লোকগুলোকে আপনি কোনোদিন মারবেন না। জি, কথা বোঝা গেল যে মদিনা তারপর একটা হামলা। আজকে ভারতবর্ষের মধ্যে বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে। আপনি দেখেন ইতিহাসে সর্বপ্রথম যে কোদালটা আবার চোটটা দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত ওই লোকটা মুসলমান হয়ে আর চোখের পানি ফেলে ফেলে 43টা মসজিদ ভারতবর্ষের মধ্যে করে দিয়েছে। 43টা মসজিদ করেছে যে আল্লাহ আমি এত অন্যায় করেছি যে তোমার মসজিদে আমি সর্বপ্রথম সাংবাদিকদের সামনে ক্যামেরা হচ্ছে, ওখানে আমি এত বড় অন্যায় করলাম, তারপরে আমার পর তোমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল।
আমি মুসলমান হতে বাধ্য হলাম তোমাকে ভয় করে। আর মুসলমান হয়ে এখন পর্যন্ত রিপোর্ট হচ্ছে 43টা মসজিদ গোটা ভারতবর্ষের মধ্যে করে দিয়েছে। আর ইদানিং খবর যেটা, যে একটা বাবরি মসজিদ ভেঙেছে অন্যায় করে, হুমায়ুন কবির পশ্চিম বাংলা, সে বলেছে 2025-এর মধ্যে পশ্চিম বাংলাতে একটা বাবরি মসজিদ হবে। সুবহানাল্লাহ, এত বড় জালেমানার দেশে এরকম যে বীর বিক্রমে সাংবাদিকের সামনে কথা বলে, তাদের থোড়া দাম আছে আল্লাহর কাছে? সে পারুক আর না পারুক মসজিদ করতে, কিন্তু কথাটা তো বলছে লক্ষ লক্ষ জনতাদের সামনে, সারা পৃথিবীতে নিউজ হচ্ছে ওটা, যে মানুষ যখন অন্যায় করে তারপরে ওকে প্রত্যাবর্তন হওয়া দরকার। যে মদিনার 400 জন আলেম তখন ওকে এটা কানজাক দিল, দেখেন আপনি এই অন্যায়টা খবরদার করবেন না, কারণ যে এখানে নবী আসবে, মক্কায় জন্ম হবে, মক্কার মানুষেরা বিতাড়িত করবে, সেখানে নবী থাকতে পারবেন না, নবী শান্তির শহরে চলে আসবেন, মানে মদিনা হচ্ছে শান্তির শহর। এই শহরে আমরা গন্ধ পাচ্ছি উহুদের পাহাড় থেকে, আমরা আরও গন্ধ পাচ্ছি কাইনুকার বাজার থেকে, আমরা পাথরের ভিতরে গন্ধ পাচ্ছি যে এখানে নবী আসবেন, এখানে তার বাড়ি হবে, এখানে তার স্ত্রী হবে, আর এখানে উনি সমাধি হবে, এখানে মারা যাবেন, এখানে তার কবর হবে। আপনি এখানকার জনবস্তিদের উপরে খবরদার অন্যায় করবেন না। মানুষ বুঝবে না, বুঝে গেল, লোকটা বুঝে গেল যে ঠিক আছে, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম এখানকার 400 জন আলেমদেরকে 400টা বাড়ি আমি তোমাদেরকে করে দেব, আর কোনো দিন মসজিদ এই মদিনার উপরে যারা চোখ রাঙাবে, আমি বেঁচে থাকা সত্ত্বেও কোনো দিন কোনো বাদশা যদি চোখ রাঙায় তার চোখগুলো জীবিত অবস্থায় তুলে নেব। খুবই শক্তিশালী ছিল হুমায়ুনি বাদশাহ, খুবই শক্তিশালী। এমন তখন ছিল আজকে যেরকম আমেরিকা, ওই দিন ছিল, সেই দিন ছিল হুমায়ুনি বাদশাহ এমন দেশের। যে 400টা আলেমের 400টা বাড়ি, আর একটা চিঠি লিখলো ওখানে যে আমি নবীকে দেখতে পেলাম না, মনে হয় আমি পৃথিবী থেকে জুদা হয়ে যাব, মারা যাব, কিন্তু আমি নবীকে হয়তো পাবো না। তো এই আলেমগুলো শোনো, আমি একটা চিঠি লিখে দিলাম তোমাদেরকে, তোমরা যাই বাজে থাকো না কেন নবীজি যখন আসবে নবীজিকে এই চিঠিটা তোমরা দিয়ে দিও, চিঠিটা দিয়ে দিও। কে বাঁচবে এতদিন? নবী আসার 1000 বছর আগে কে বাঁচবে এতদিন? কারো তো 1000 বছর বয়স নাই। এই চিঠি বিশিষ্ট লোককে দিতে 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 নবীজির হাতে পৌঁছে গিয়েছিল। 1000 বছর পর ওই চিঠিটা নবীজির হাতে পৌঁছে গিয়েছিল। জি, তো বাড়ি করে দিল ওদেরকে। আর একটা চিঠিতে লিখলো যে আমি, হে নবী, তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দিয়ে গেলাম মদিনাতে। আজও পর্যন্ত সেই ঘরটা আছে। সুবহানাল্লাহ, আজও পর্যন্ত মদিনাতে ওই হুমায়ুনি বাদশাহ ঘরটা এখনো পর্যন্ত আছে। যে বাড়িটাতে, যে ঘরটাতে এখন থাকছে আবু আইয়ুব আনসারী যে জান্নাতি, তার পরিবার সিরিয়াল চলে আসছে আস্তে আস্তে, আর পর্যন্ত ঘরটা আছে। জি, এখন কথা হলো এই হুমায়ুনি বাদশাহ কী করলো, নবীজি এর জন্য বাড়ি তৈরি করে দিল। ওই চিঠিটা, ওই পাণ্ডুলিপিটা, ওই খাতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পড়লো। ওখানে লেখা আছে, নবীজি পড়লেন, সাহাবীদেরকে দিয়ে পড়ালেন। ওখানে জানতে পারলেন যে আপনার সাথে আমার দেখা হবে কি হবে না জানি না, তবে যদি আপনি চিঠিটা পান তাহলে আপনি আমাকে নালায়েক উম্মত বলে আপনার দলে ভর্তি করে নিয়েন। নবীজি, আমি চোখের পানি ফেলিয়ে দিয়ে অন্যায় পথে আমি ছিলাম। তোমার যখন সুসংবাদ পেলাম যে তুমি আসবে, কেতাবে বলছে, কোরআনে বলছে, তুমি যখন আসবে তাহলে তুমি আমার এই শান্তির কথাটা শুনে নিও, আর তুমি তোমার উম্মতের মধ্যে এই খাকসার বাদশাকে কবুল করে নিও। নবী পেলেন চিঠিটা, পেলে পাওয়ার পরে যে আমি তো আসিনি, তার আগেই একজন ব্যক্তি বাদশাহ আমার উম্মতের মধ্যে দলভুক্ত হতে চেয়েছে, তাকে আল্লাহকে সামনে রেখে বললেন, আল্লাহ, এই হুমায়ুনি বাদশাকে তুমি আমার উম্মতের খাতায় নাম লিখে দাও। আমি এই হুমায়ুনিকে কবুল করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে একটা কথা এখানে বোঝা গেল যে একটা মানুষ নবী আসেননি, তার আগে থেকেই নবীর অনুসরণ
আর নবীর পরে এত মহব্বত আর নবীর পরে এত দয়া। আর এখন বর্তমান যুগে নবীর সব কিছু দেখছে, চোখ কেমন হবে, নাক কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, সব কিছু মানুষ দেখতে পাচ্ছে নেটে যে নবীর যে কপাল চোড়া হবে, নবী যে বাঁ হাতে খাননি ডান হাতে খেয়েছেন আমাকে ডান হাতে খেতে হবে, নবী যে বাঁ দিকে থুতু ফেলেছেন আমাকে বাঁ দিকে ফেলতে হবে, নবী যে হারাম খাননি আমিও হারাম খাবো না, নবী যে ভালো কাজ করেছেন আমাকে ভালো কাজ করতে হবে, নবীজি মাদ্রাসার কাজ করেছেন মাদ্রাসার কাজ আমাকে করতে হবে, নবীজি মসজিদ ঝাড়ু দিয়েছেন নবীজি মসজিদ ঝাড়ু দিতে হবে। এর সমস্ত চিত্র এখন ভাসছে, তথাপি এই জীবিত মানুষেরা নবীজির অনুসরণ করে না। এটাই আল্লাহ পাক বলছেন, কুল তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তোমার জন্য ওরা মহব্বতগার হয়ে যায়। নবী বলে দাও সারা পৃথিবীকে, যারা আমার প্রেমিকা হবে, যারা আমার ভালোবাসা হবে, যারা আমাকে মহব্বত করবে, আমাকে মহব্বত করা লাগবে না, তোমার যাতে করে মহব্বত করে অটোমেটিকলি আমার মহব্বত হয়ে যাবে। জি, আল্লাহর মহব্বত হয়ে যাবে। তো আল্লাহকে যারা ভালোবাসতে চাই আমরা, নবীর ভাই অনুসরণ করতে হবে, নবীর পাইরুকার হতে হবে, নবীর একবারে সংবিধানগুলো সব মেনে চলতে হবে, মহব্বত রাখতে হবে। আর একটা কথা বললাম, আজকে এই মসজিদের আপনি ঝাড়ুদার হয়ে যাবেন, আপনি মনে করলেন 100% যে আমি কাবা শরীফকে ঝাড়ু দিচ্ছি। আজকে এই মসজিদের জানলা দেবেন, আপনি মনে করলেন যে আমি কাবা শরীফ বাইতুল হারামের জানলা দিলাম। আজকে এই মসজিদে দাঙ্গা হয়ে আছে, দরজা নাই, আজকে আপনি একটা দরজা করে দেন, আপনি ভাবলেন 100% নবীদের হাদিসটাকে সামনে রেখে আপনি বাইতুল হারামের একটা দরজা দিলেন। আল্লাহ যেন আমাদের সকলকে